শুভ সকাল প্রত্যেককে। তোমরা সকলে কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমার ডেমো ক্লাসের বিষয় হতে চলেছে ক্লাস নবম শ্রেণীর ব্যাকরণের একটা উল্লেখযোগ্য পাঠ, সেটা হচ্ছে সন্ধি। আজকে আমি সন্ধি বিষয়ে একটা ডেমো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবে এবং সন্ধি সম্পর্কে কিভাবে ডেমো করা যায় তার সম্পর্কে একটা ন্যূনতম একটা ধারণা তোমরা পাবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ ম্যাম। তো সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আচ্ছা বেশ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আজকে তারিখটা যেন কত কেউ বলতে? 15/10/2025। আমরা কোন শ্রেণীতে পড়ি? সেটা হচ্ছে নবম। আমি কোন বিষয়ের শিক্ষক মশাই তোমাদের? একদম বাংলা। তাহলে আজকের আমাদের বিষয় কি হবে? বাংলা। আজকে আমরা বাংলার ব্যাকরণ শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাসে আমি বেশ কিছু ছাত্রছাত্রীকে অনুপস্থিত দেখছি। কারণটা কি? সবাই স্কুল আসেনি? ও, ঘুরতে গেছে। আচ্ছা শুভ, তোমাদের মনে আছে এর আগের ক্লাসে আমি তোমাদের কি করিয়েছিলাম? হ্যাঁ, কি বলতো? হ্যাঁ, ধ্বনি। আচ্ছা, ধ্বনি ব্যাপারে মনে আছে? কার কথাটা মনে আছে? কে কে পড়ে এসছে ধ্বনি? হাত তোলো তো দেখি। মোটামুটি সবাই পড়ে এসছে। তাহলে আমি দু একটা প্রশ্ন করি। আচ্ছা মোশাররফ, তুমি বলো স্বরধ্বনির সংখ্যা কটা? আমরা এর আগে যে, বলো, চেষ্টা করো, অবশ্যই পারবে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলো। হ্যাঁ, ওয়া, আ, হস্যই, হস্যউ, তারপর এ, ও, তারপর এ। ঠিক আছে, বা। আচ্ছা আকাশ, তুমি বলো ধ্বনি কয় প্রকার? বলো। ধ্বনি হচ্ছে দুই প্রকার। মোশাররফ, তুমি বলো সেই দুই প্রকারের নাম। একটা হচ্ছে স্বরধ্বনি আর দুই হচ্ছে ব্যঞ্জন, তাই না? তো সাদিয়া, স্বরবর্ণ কয়টা বলতে পারবে? হ্যাঁ, 12টা। কিন্তু আমাদের প্রচলিত কটা আছে? 11টা। কেন 11টা মনে আছে তো? কারণ আমরা এই লিকারকে বাদ দিয়ে দিই, তাই না? এই যে লিকার, এই লিকারটাকে বাদ দিয়ে আমাদের বাংলা স্বরবর্ণ কয়টা? 11টা। মনে থাকবে। ইতিহাস পড়তে কার কার ভালো লাগে? বলো, ইতিহাস পড়তে কার কার ভালো লাগে? সকলেরই কম বেশি ভালো। আর কি বাবা, তোমার ভালো লাগে না কেন? ও, যুদ্ধ, সেই জন্য? আচ্ছা বেশ। আচ্ছা বলো তো, ইতিহাসে দুটো সন্ধির নাম বলতে পারবে কেউ? হ্যাঁ স্বরূপ, তুমি বলো সন্ধির নাম। একদম, আলীনগরের সন্ধি। একদম, ম্যাঙ্গালোরের সন্ধি। খুব সুন্দর। আমরা এই সন্ধিটা যখন ইতিহাসে পড়েছিলাম, এই সন্ধিটা কখন হয় জানো? কখন হয়? যুদ্ধের আগে হয় না পরে হয়? হ্যাঁ, একদম পরে হয়। তাহলে আমরা যখন দেখি যে কোনো যখন যুদ্ধ হয় তখন তাদের মধ্যে একটা সন্ধি হয়। এখানে সন্ধি মানে কি বলতো? কন্ট্রাক্ট। ইংরেজিতে বলে কন্ট্রাক্ট, বাংলায় বলে চুক্তি। তাহলে তাদের মধ্যে এখানে একটা চুক্তি হয়। কিন্তু তোমরা কি জানো বাংলা ব্যাকরণেও এইরকম একটা আমাদের আলোচ্য বিষয় রয়েছে, সন্ধি। কিন্তু এখানে ব্যাপারটা কি? এখানে কিন্তু কোনো চুক্তি হয় না। তাহলে এখানে কি হয়? এখানে মিলন হয়। তাহলে আজকের আমাদের পাঠ হবে সন্ধি। এই যে সন্ধি শেখার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে যদি বুঝে নিই তাহলে অনেকটা সুবিধা হয়, তাই না? তো চলো একটা উদাহরণ দিই। আচ্ছা, বিদ্যা যুক্ত আলোয়, এখানে যে উদাহরণটা আছে তোমরা কি কেউ বলতে পারবে এটা সন্ধিযুক্ত শব্দটা কি হবে? হ্যাঁ, একদম, বিদ্যালয়। তো এখানে বিদ্যালয় হলো কি করে?
বলে দিই, তোমরা পারবে কেউ? বিদ্যালয় হলো কি করে? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি। দেখো এখানে এই যে আ আর এই আ, তার মানে এই আ প্লাস আ। দেখো এটাও একটা বর্ণ, এটাও একটা বর্ণ, আর এই বর্ণ পাশাপাশি বসেছে না? পাশাপাশি বসে একটা আকারে পরিণত হয়েছে। তো তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু সন্ধির কিন্তু সংজ্ঞা পেয়ে যাই। বুঝতে পারলে কি সংজ্ঞাটা পেলাম? পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ যখন একটা বর্ণে রূপান্তরিত হয়। দেখো এখানে দুটি বর্ণ ছিল না, আকার আকার দিয়ে একটা বর্ণে রূপান্তর হয়েছে, এই যে এক হয়ে গেল। এটা কি বলছে ব্যাকরণের ভাষায়? সন্ধি। তোমরা এটা জেনেও আশ্চর্য হবে, সন্ধি নিজেই একটা সন্ধিজাত শব্দ। তাহলে এই সন্ধিটাকে যদি আমি সন্ধি করতে যাই তাহলে কি হবে? হবে সংযুক্ত ভি। আমরা সন্ধিত্ব বিচ্ছেদটা জেনে নিলাম, কিন্তু সন্ধি কোথায় আলোচিত হয়? হ্যাঁ, মানে প্রত্যেকটা তো একটা আলোচনার জায়গা আছে। তুমি যেমন একটা নির্দিষ্ট জায়গায় বসে আছো, তো সন্ধি কোথায় বসে আছে, ব্যাকরণের কোন অংশে বসে আছে, সেটাও তো আমাদের একটু জানতে হবে, তাই নাকি? আচ্ছা আচ্ছা বেশ, আমি বলে দিই। এই যে সন্ধি, এটা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বোঝা গেল কি বললাম? ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়েছে। তাহলে আচ্ছা বেশ, এবার আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে সন্ধি আমরা কেন করি? আচ্ছা এখানে এই যে এটা ছিল বিদ্যাযুক্ত আলোয়, এই বিদ্যালয়, কিন্তু আমি এই বিদ্যাযুক্ত আলোয়কে কেন বিদ্যালয় করলাম? তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না? সন্ধি করাটা কি খুব জরুরি ছিল? অবশ্যই জরুরি ছিল। তার পেছনে আমরা বেশ কিছু কারণ জানতে পারি। সেই কারণগুলো কি? সংক্ষেপ করার জন্য, এটা একটা কারণ। তো দেখো আমি এখন যদি বলি আমি এখন বিদ্যা আলোয় থেকে আসছি, শুনতে ভালো লাগছে? নিশ্চয়ই না। যদি বলি আমি বিদ্যালয় থেকে আসছি, তাকে এবার শুনতে ভালো লাগছে না। তাহলে আমরা এটা যেমন একাধারে সংক্ষেপ করলাম, আবার একাধারে কিন্তু এটা শ্রুতিপূর্ণ, এটাও তো হচ্ছে নাকি? হচ্ছে তো। তাহলে মোটামুটি আমরা এইসব কারণেই সন্ধিটা করে থাকি। তাহলে আমরা শেষমেশ সন্ধি মানে কি বলবো? সন্ধি মানে হচ্ছে মিলন, সংযোগ, মিলন বা সংযোগ। বোঝা গেল? তাহলে আমাদের একটু দেখার বিষয় যে সন্ধি কয় প্রকার। দুই প্রকার, সন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। এক প্রকার আর দুই প্রকারের নাম পাচ্ছি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা স্বরসন্ধি, এই যে বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলোয়, এইটা কি বলছে স্বরসন্ধির উদাহরণ? যেমন এখানে আকার, এখানে আকার, এই দুটো এটা স্বর তো নাকি? স্বরবর্ণ তো। তাই এখানে দেখো এই বর্ণের সাথে এই বর্ণের মিলন ঘটেছে, দুপাশেই কিন্তু স্বরবর্ণ রয়েছে, তাই এটাকে আমরা বলবো স্বরসন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধি কোনটাকে বলবো? ধরে নাও আমি এখানে একটা লিখলাম পদ্ধতি, পদ যোগ হতি সমান পদ্ধতি। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, এই দ আর এই হ, এই দ আর হ মিলে হয়েছে দয়ে ধয়ে। বুঝতে পারলে? তার মানে এই দুটো তো ব্যঞ্জন, তাহলে এটা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন ঘটেছে, তাই না? তোমরা স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি এর আগে ক্লাস করেছো, তাহলে তোমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মোটামুটি চেনো, চেনো তো? তাহলে এখানে দেখো দুটো স্বরবর্ণের সাথে মিলন ঘটেছে, তাই এটাকে বলছে স্বরসন্ধি। আর এখানে দেখো দুটি ব্যঞ্জন ধ্বনির সাথে মিলন ঘটেছে, তাই এটাকে বলছে ব্যঞ্জন সন্ধি। তাহলে আর কারো কোনো সমস্যা? একটা বিষয় মাথায় রাখতে হবে, এই দুটো সন্ধি ছাড়াও বাংলা ব্যাকরণে আরো এক প্রকার সন্ধি আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো এই বিষয়টা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই দুটো বিষয় ভালো করে জানবো এবং শিখবো, ঠিক আছে? তো আজকের মতো ডেমো ক্লাসটা এইটুকুই। যারা শর্ট করে একটা ডেমো ক্লাস দিতে চাইছেন তারা মোটামুটি এইভাবে করতে পারেন। আপনারা এবার নিজেদের মতো করে একটু কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু ঢোকাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।